Hello, dear learners. Welcome to today's online class. Today's topic is lesson unit 13, lesson 2, eating habit and hazards. খাওয়ার অভ্যাস এবং ঝুঁকিসমূহ. So let's get started with here is some topic. What is a short story? A short story is a short narrative which can be read in one sitting and which consists of 6 to 10,000 words. Okay. So it starts suddenly, reaches to a climax and ends suddenly with some with a sense of incompleteness. তাহলে ছোট গল্প হলো এরকম একটা গল্প যেটা 6 থেকে 10,000 শব্দ নিয়ে যেটা যেই একটি ন্যারেটিভ যে ন্যারেটিভটা সেটাই হলো শর্ট স্টোরি. এটা শুরু হয় হঠাৎ করে, শেষ হয়ে যায় হঠাৎ করে, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যায়. ওকে, তোমরা শর্ট স্টোরির ডেফিনেশন বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন জায়গায় পাবে. একটা সুন্দর একটা ডিকশনারির মধ্যে খুঁজলেও পাবে. তো শর্ট স্টোরির ডেফিনেশনটা শিখে নিয়ে ওগুলা ভার্সিটির পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় এগুলি আসতে পারে. ওকে, তারপরে এই গল্পটা অনেক বড়. আমরা যদি এখানে সময় নষ্ট করি বেশি তাহলে সমস্যা হবে. আরেকটি কথা আছে এখানে, আয়রানি একটা কথা আছে, আয়রানি. তো দেখবে আয়রানি জিনিসটা কি. আয়রানি হলো অপোজিট আর কি, যেটা মানে যেটা সারফেস মিনিং যেটা আছে তার অপোজিট মিনিং যেটা, সেটাই হলো আয়রানি. মানে এটার উপরের একটা অর্থ কিন্তু ভিতরের রিয়াল ভাবার্থ কিন্তু আর একটা. তো সেই জাতীয় জিনিসটা মানে অপোজিট হয় যেটা, সেটাই হলো আয়রানি. তো যাই হোক, এরপরে আমরা অবশ্য এখানে কিছু ইন্ট্রোডাকশন আছে. দ্য স্টোরি লাঞ্চন ইজ রিটেন বাই উইলিয়াম সমারসেট মম. উইলিয়াম সমারসেট মম দ্বারা এটা লেখা হয়েছে. আর তিনি তার জন্ম হলো 1874, মৃত্যু হলো 1965. Mom, M-A-U-Z-H-M, Mom was a British novelist, playwright. This is his about him. So he was a novelist, playwright, and short story writer, whose work is characterized by a clear, lucid style. Okay, you will study this thing about this writer. We are going to start this lesson because it's a long story. So though it is short, but it is long. It is long, but it is short story in character. বৈশিষ্ট্যগত দিক থেকে এটা শর্ট স্টোরি, কিন্তু গল্পটা কিন্তু মোটামুটি বড়ই. সো দেখো, আই কট সাইড অফ হার্ট, আমি তাকে দেখতে পেয়েছিলাম অ্যাট দ্য প্লে. আমি তাকে নাট্যমঞ্চে দেখতে পেয়েছিলাম. এখন এই আমিটা কি আর সে কি, কোনো পরিচয় না, হঠাৎ করে শুরু হয়েছে. এটাই হলো শর্ট স্টোরির মানে বৈশিষ্ট্য. এভাবে হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে, অনেক কিছু বলার বা বোঝার বাকি থাকবে. এই জাতীয় গল্প যত বড়ই হোক না কেন সেটাকে বলা হয় শর্ট স্টোরি. এটা 6,000 থেকে 10,000ও হতে পারে. তাহলে আমি তাকে দেখতে পেয়েছিলাম নাট্যমঞ্চে. অ্যান্ড ইন আনসার টু হার বেকনিং, তার ইশারার জবাবে, আই ওয়েন্ট ওভার ডিউরিং ইন্টারভেল, আমি ইন্টারভেলের সময় আমি সেখানে গিয়েছিলাম. হ্যাঁ, ইন্টারভেল মানে বিরতির সময় আমি সেখানে গিয়েছিলাম. অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, এবং তার পাশে বসেছিলাম. ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড লাস্ট সিন হার, এটা হলো দীর্ঘ সময় আমি তাকে যে দেখেছিলাম সেই থেকে. If someone hadn't mentioned her name, কোনো একজন যদি তার নামটা উল্লেখ করে না দিত, I hardly think I would have recognized her.
আমি মনে করি না আমি তাকে চিনতে পারতাম। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, তিনি আমাকে খুব উজ্জ্বলভাবে সম্বোধন করলেন। ওয়াল ইটস মেনি ইয়ার্স সিন্স উই, আসলে আমরা যেটা পড়ছি, আমরা প্রথমে যেটা পড়ছি এটা কিন্তু একটি গল্পের শেষাংশ, একেবারে শেষ। হ্যাঁ, গল্পের শুরুটা কিন্তু একটু পরে হবে, এটা কিন্তু একবারে শেষ দিয়ে কিন্তু গল্পটা শুরু হয়েছে। হ্যাঁ, এটা হলো গল্পের একবারে শেষ অংশ। তো দেখো, ওয়াও ইটস মেনি ইয়ার্স, আসলে অনেক 20 বছর আগে কি ঘটেছিল সেই গল্পটাই হলো এখানকার মূল গল্প। আর এটা হলো গল্পের একবারে মানে শেষ। 20 বছর আগে যে গল্পটি হয়েছিল সেইটা 20 বছর পরে স্মরণ করতে গিয়ে এইভাবে শুরু করা হয়েছে। তো দেখো, গল্পটা এখনও কিন্তু আসলে মূল গল্পটা স্টার্ট হয়নি, গল্পটা নিচে। তো আমরা একটু আগে দেখি, ওয়াল ইটস মেনি ইয়ার্স, এটা হলো অনেক বছর। কোন থেকে? সিন্স উই মেট, আমরা যে সাক্ষাৎ করেছিলাম, ফার্স্ট মেট, আমরা যে প্রথম সাক্ষাৎ করেছিলাম সেই থেকে এটা অনেক বছর। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কত দ্রুত বয়ে যায়। উই আর নান অফ গেটিং এনি ইয়াঙ্গার, আমরা কেউই আর বড় হচ্ছি না। হ্যাঁ, ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, তুমি কি আপনি কি মনে করতে পারেন প্রথম সময়টা, যেই সময় আপনাকে আমি দেখেছিলাম। ইউ আস্কড মি টু লাঞ্চন, আস্ক করতে আমন্ত্রণ জানানো, এখানে জিজ্ঞাসা করা নয়। ইউ আস্ক মি টু লাঞ্চন, আপনি আমাকে একটা লাঞ্চনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপরে বলেছে কি, লাঞ্চনে আমন্ত্রণ জানিয়েছিলেন। ডিড আই রিমেম্বার, ও তাহলে ডিড আই রিমেম্বার, আমার কি মনে আছে, মানে ওই যে বলছে ডু ইউ রিমেম্বার, আপনি কি মনে করতে পারেন। তো এই 20 বছর পরে যে কথাগুলো বলতেছে, তো সেটা সম্পর্কে আমাদের লেখক শেষ কথাটা দিয়ে গল্প শুরু করে আমাদেরকে এখন প্রশ্ন করলো। ওই যে বলছে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম, ওই মহিলাটি বলতেছে যে মহিলার এখন অনেক বয়স হয়েছে এবং সে অনেক মোটা, আগেও সেই মোটাসোটাই ছিল, তবে এখন 20 বছর পরে যেহেতু ন্যাচারালি সে এখন আর সেই আগে যে হালকা পাতলা একটা অ্যাপিল ছিল সেই জিনিসটা এখন আর নেই। তো এখন সে আর সেভাবে কাস্টমার ধরতে পারে না, আগে যেরকম পটাতো মানুষকে পটিয়ে খেত, সেভাবে এখন আর পটাতে পারে না। সো তার একটা দুঃখ আছে, দীর্ঘশ্বাস ফেলছে এবং বলতেছে যে আমরা কেউই আর বুড়ো হচ্ছে, আমরা কেউই আর ইয়াং হচ্ছি না। এটা তার একটা দুঃখ, কারণ ইয়াং বয়সে অনেক সুবিধা গ্রহণ করেছিল এই মহিলাটি। যাই হোক, তো এখানে বলছে, এখন লেখক আমাদেরকে প্রশ্ন করছে, ডিড আই রিমেম্বার, আমি কি স্মরণ করতে পেরেছিলাম, মানে আসলে যখন আমাকে 20 বছর পরে জিজ্ঞাসা করেছিল তখন আসলে আমি কি স্মরণ করতে পেরেছিলাম। এই কথা দিয়েই আমাদের এই গল্পটা শুরু হচ্ছে। হোয়াট ইজ দিস, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আর্ট অ্যান্ড মিউজিক, এটা কি জন্য লিখেছে এখানে, কোত্থেকে আসলো, ডিড আই রিমেম্বার, আচ্ছা আর্ট অ্যান্ড মিউজিকটা কি, যাই হোক এটা পরে দেখবো। তো এখন এখানে বলছে ইট ওয়াজ মেনি ইয়ার্স অ্যাগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস। এখন আমাদেরকে লেখক বলতেছে যে এই গল্প হলো এটা, 20 বছর আগে যে ঘটনা সেই গল্পটাই আমাদেরকে এখন শোনাচ্ছে। তো এটা ছিল অনেক বছর, অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, এবং আমি কোথায় বাস করতেছিলাম, প্যারিসে বাস করতেছিলাম। আই হ্যাড আ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার্স হবে। আমার একটা টাইনি অ্যাপার্টমেন্ট ছিল, একটি ছোটো একটা অ্যাপার্টমেন্ট ছিল। কোথায়? ল্যাটিন কোয়ার্টার্সে, ল্যাটিন কোয়ার্টার্স নামক যে জায়গাটা, সেখানে আমার একটা ছোট একটি অ্যাপার্টমেন্ট ছিল, ওভারলুকিং এ সিমেট্রি, যেটার উপর দিয়ে আমার ওই অ্যাপার্টমেন্ট, আমার যে থাকার জায়গাটা, কামরা, সেখান থেকে ওভারলুকিং এ সিমেট্রি, সেখান থেকে দেখা যেত একটা কবরস্থান দেখা যেত। তো এই কবরস্থান কথা বলার অর্থ এটা এখানে তেমন কোনো প্রাসঙ্গিক না, তবে বলার কারণটা হলো এই যে কোনো জায়গায় যদি চিতা থাকে, কবরস্থান থাকে, সেখানে সাধারণত বাসাবাড়ি হয় না, আর যদিও হয় তাহলে সেই বাসাবাড়িগুলো একটু সস্তা থাকে। আমাদের এই লেখক গরিব লেখক, এই যে আই বলে যে ফার্স্ট পার্সনের যে গল্পটা বলছেন, তিনি একজন লেখক, তিনি লেখালেখি করেন। তো এখন তো সাধারণত লেখকরা সাধারণত এমনিতেও একটু গরিবই হয়। তো এখন এখানে ওভারলুকিং এ সিমেট্রি,
যে আমার একটা কামরা ছিল ল্যাট্রিন কোয়ার্টার্সে, যেটার উপর দিয়ে কবর দেখা যেত। তার মানে হলো এখানে ইঙ্গিত দিচ্ছেন লেখক আমাদেরকে যে তিনি একটা সাদামাটা একটা রুমে বাস করতেন, যেটার প্রাইসটা খুবই কম এবং তিনি আসলে গরিব মানুষ, এই ধরনের একটা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছেন। I was earning barely enough money to keep body and soul together. তোমরা বইয়ের থেকে দেখো, বইয়ের এখানে আমি বড় ছোট করতে গিয়ে আমার সমস্যা, মোবাইলে ভিডিও করা হচ্ছে কারণ পিসিতে অনেক সমস্যা, সফটওয়্যারজনিত প্রবলেম দেখা দেয়, আর আমার ল্যাপটপ নেই। তো সুতরাং অনিচ্ছাকৃতভাবে আমার এই মোবাইলে করতে হচ্ছে। So I was earning barely enough money. আমি সামান্য টাকাই অর্জন করতেছিলাম, মানে barely enough মানে খুব সামান্য টাকাই অর্জন করছিলাম। কি জন্য? টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। কিপ বডি অ্যান্ড সোল টুগেদার মানে হলো কায় ক্লেশে জীবন ধারণ করা, মানে কোনো মতে জীবন ধারণ করা। তো আমি টাকা অর্জন কি বলছে, আমি টাকা উপার্জন করতেছিলাম কোনো মতে জীবন ধারণ করার জন্য। she had read a book of mine. তিনি আমার একটি বই পড়েছিলেন, and wrote to me about it, এবং এটা সম্পর্কে লিখেছিলেন। I answered thanking her. আমি তাকে ধন্যবাদ দিয়ে উত্তর দিয়েছিলাম। মানে আমার একটা বই সে পড়েছে, মহিলা পড়ে তারপর আমাকে একটা চিঠি লিখেছিল, প্রশংসা করে একটা চিঠি লিখেছিল, তা আমি তার ওই চিঠির জবাব দিয়েছিলাম, তাকে ধন্যবাদ দিই। And presently received from her another letter saying that she was passing through Paris. তো আরেকটা তারপরে আবার প্রেজেন্টলি মানে খুব সম্প্রতি আরেকটা চিঠি পেয়েছিলাম এই বলে যে কি বলে যে সে প্যারিসের মধ্য দিয়ে পার হচ্ছিল, হ্যাঁ, চলে যাচ্ছিল, মানে অন্য কোথাও যাবে প্যারিস হয়ে, দ্যাট ইজ ভায়া প্যারিস। সো এই কথাটা বলেছিল। অ্যান্ড উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ মি, এবং আমার সাথে একটু কথা বলতে চায়। সে প্যারিস দিয়ে যাচ্ছে, আমার সাথে একটু কথা বলতে চায়। তো লেখক কিন্তু প্যারিসেই থাকে। এখন অন্য কোনো রাষ্ট্রের কেউ যদি প্যারিস হয়ে যায়, হ্যাঁ, এখন লন্ডনের কেউ যদি ঢাকা হয়ে যায় বা সিঙ্গাপুর যায়, তাহলে কেউ যদি দেখা করতে চায়, আমরা তো দেখা করতে চাই বরং, সেখানে মহিলা হইলে তো একটু অন্যরকম ব্যাপার স্যাপার, তাই না? আর লেখক তো জানে না এই মহিলাটা কে বা কীরকম, হ্যাঁ। তো যাই হোক, বাট হার টাইম ওয়াজ লিমিটেড, হ্যাঁ, তার সময়টা ছিল খুবই সীমিত, খুবই পরিকর্মা মানুষ তিনি, হ্যাঁ, বিজি পারসন। তো আসলে কি বিজি কিনা সেটা আমরা ধীরে ধীরে আমরা তার পরিচয়টা পাবো। তো তার সময়টা ছিল খুবই সীমিত। অ্যান্ড দ্য অনলি ফ্রি মুভমেন্ট, শুধুমাত্র ফ্রি মুভমেন্টটা ছিল, শুধুমাত্র একটা ফ্রি মুভমেন্ট ছিল, কোনটা? শি হ্যাড, যেটা তার ছিল, ওয়াজ অন, এই যে শি হ্যাড এটা একটা মডিফায়ার, যে তার ফ্রি মুভমেন্ট ছিল কোনটা? শি হ্যাড ওয়াজ দ্য অন ফলোয়িং থার্সডে, মানে পরের বৃহস্পতিবারটাই ছিল তার একমাত্র ফ্রি মুভমেন্ট। She was spending the morning at the লুক্সেমবার্গ। তিনি সকালটা ব্যয় করতেছিলেন লুক্সেমবার্গে, হ্যাঁ। And would I give her a little luncheon at Ford's afterwards? এবং পরে আমি তাকে সামান্য একটি লাঞ্চন, একটা দুপুরের লাঞ্চ দেব কিনা, এটা তিনি আমাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন। তো এখন এই ফয়ার্সের কথা বলা হয়েছে। ফয়ার্সটা কি? ফয়ার্স ইজ আ রেস্টুরেন্ট অ্যাট উইচ দ্য ফ্রেঞ্চ সিনেটার্স ইট। ফয়ার্স হলো একটা রেস্টুরেন্ট যেখানে ফ্রান্সের সিনেটররা, মানে ওই যে আমাদের দেশের সংসদ সদস্য যারা, পার্লামেন্ট মেম্বার, এমপিরা যেখানে খায়, এইরকম একটা হোটেলের নাম হলো, এরকম একটা রেস্তোরাঁর নাম হলো তোমার ফয়ার্ট। তো বলছে যে ফয়ার্টে খাবার দেবে কিনা, তো ফয়ার্টের পরিচয় দিল লেখক আমাদের কাছে। অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস দ্যাট, এটা আমার এত সামর্থ্যের বাইরে ছিল যে আই হ্যাড নেভার থট অফ গোয়িং দেয়ার, আমি সেখানে কখনো যাওয়া সম্পর্কে ভাবি নাই, অবর্ত সম্পর্কে, অবর্ত এর এবং সম্পর্কে আমি কখনো সেখানে যাওয়া সম্পর্কে ভাবি নাই। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, কিন্তু আমাকে তোষামত করা হয়েছিল। অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং to have learned to say no to a woman, এবং আমি খুবই ইয়াং ছিলাম, একজন মহিলার প্রতি না বলার জন্য যথেষ্ট ইয়াং ছিলাম, মানে আমি এত ইয়াং ছিলাম যে আমি একজন মহিলার প্রতি না বলতে শিখিনি। এখন মহিলার প্রতি না বলতে শেখা মানে কি? তো সাধারণত দেখা যায় যে ইয়াং মানুষেরা, অনেক মহিলা কিন্তু এটা বোঝার কারণে এর সাথে তারা প্রতারিত করে নানাভাবে।
সেটা হলো একটা মহিলা বোঝে যে একটা পুরুষ তার প্রতি উইক। সো কোন পুরুষটা? সাধারণত ইয়াং পুরুষ যারা, একটা একটা ইয়াং মেয়ে, একটি 20 বছরের মেয়ে, হ্যাঁ, বা একটি 16 বছরের মেয়ে যদি কী করে, একটা ওই 16 বছর 20 বছরের একটা ছেলেকে ডাক দেয়, হ্যাঁ, বা কোনো যুবককে ডাক দেয়, সে কিন্তু তার ডাকে সাড়া দেবে, সে ওখানে যাবে, তার কথা শুনবে, বা সে আগ্রহ দেখাবে। কিন্তু ওই কথাটা যদি একজন ওই 80 বছরের বৃদ্ধকে যদি বলে, হ্যাঁ, সেটা শুনবে না। একটা মেয়ে যদি বলে একটা ছেলেকে, তুমি আমাকে একটু একটু হেল্প করো, সে খুব তাড়াতাড়ি আগ্রহ করে হেল্প করবে। কিন্তু একজন বৃদ্ধকে যদি বলে যে দাদা আমাকে একটু এই হেল্পটা করেন, কিন্তু দাদা কিন্তু সেই হেল্পটা করবে না, কারণ তিনি যথেষ্ট বোঝার মতো জ্ঞান বুদ্ধি বা তার সেই ধরনের একটা হয়েছে, কারণ সে কোনো মহিলার প্রতি না বলতে শিখেছে। কিন্তু একটা ইয়াং, সে এখনও না বলতে শিখিনি। এখন ওই লেখক, আমাদের লেখক বলতেছে যে সে খুবই ইয়াং মানুষ, সুতরাং মহিলাদের কথায় তিনি পটে যান আর কি, হ্যাঁ, সেই কথাটা ইঙ্গিত দিলে যে তিনি মহিলাদের প্রতি না বলতে, তিনি খুবই ইয়াং ছিলেন এবং মহিলাদের প্রতি না বলতে শিখেননি। আচ্ছা, তারপরে কি হয়েছে? আই 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 হ্যাড 80 ফ্র্যাঙ্কস, আমার ছিল 80টি ফ্র্যাঙ্ক, হ্যাঁ, গোল্ড ফ্র্যাঙ্ক। আমার ছিল 80টি স্বর্ণের ফ্র্যাঙ্ক ছিল, হ্যাঁ। এটা ফ্র্যাঙ্ক হলো এটা মুদ্রা আর কি, স্বর্ণের ফ্র্যাঙ্ক মানে স্বর্ণ মুদ্রা আর কি। এটা ফ্রান্সের মুদ্রার নাম হলো ফ্র্যাঙ্কস। তো এটা এই টাকাটা ছিল কেন? টু লাস্ট মি দ্য রেস্ট অফ দ্য মান্থ। টু লাস্ট মি, লাস্ট এখানে ভার্ব, টু লাস্ট মি, আমাকে লাস্ট করার জন্য, মানে আমাকে লাস্টিং করার জন্য, মানে আমাকে এখানে পাস করাও বলতে পারি আমরা, টু পাস মি দ্য রেস্ট অফ দ্য মান্থ, হ্যাঁ, অবশিষ্ট মাসটি আমাকে পাস করার জন্য, অতিক্রম করার জন্য আমার কাছে 80টা ফ্র্যাঙ্ক ছিল। অ্যান্ড এ মডেস্ট লানসন শুড নট কস্ট মোর দ্যান 15। কারণ বলতে আমার কাছে 80 ফ্র্যাঙ্ক আছে পুরো মাসটা সে ব্যয় করার জন্য, কিন্তু একটি মোটামুটি ধরনের মডেস্ট, মানে মাঝারি ধরনের, মডেস্ট মিনস এখানে মিডিয়াম, মাঝারি ধরনের একটা লাঞ্ছন দিতে আমার তেমন একটা $15 বেশি খরচ হবে না। ইফ আই কুড কাট অফ কফি, যদি আমি কফিটাকে বাদ দিতে পারি, কাট অফ হলো বিচ্ছিন্ন করা। ইফ আই কুড কাট আউট কফি, যদি আমরা কফিটাকে বাদ দিতে পারি, ফর দ্য নেক্সট 2 উইকস, আগামী 2 সপ্তাহের জন্য, আই কুড ম্যানেজ ওয়েল ইনাফ। বলো যে আমি যদি আগামী 2 সপ্তাহের জন্য যদি এই কফিটাকে আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে মোটামুটি ম্যানেজ করে নিতে পারবো। কফি খাবো না, $15 খরচ হবে, এখানে 2 সপ্তাহ কফি খাবো না, এটা কোনো ব্যাপার নয়। সেই ধরনের একটা হিসাব মনে মনে কষল। তো এরপরে কি করেছে সে, তার ওই চিঠির জবাবে, যে এই যে ব্যস্ত মহিলা, সে ফ্রান্সের প্যারিস দিয়ে যাবে, তার সময় খুবই কম, শুধুমাত্র বৃহস্পতিবারে 12টার সময়ই সে মাত্র একটু ফ্রি আছে, কত ব্যস্ত মহিলা। তো তখন লেখক কী করলো? আই আনসার্ড দ্যাট, আমি উত্তর দিলাম যে আই উড মিট মাই ফ্রেন্ড বাই করেসপন্ডেন্স, মানে আই আনসার্ড বাই করেসপন্ডেন্স দ্যাট, এখানে করেসপন্ডেন্স কথাটা পরে দিতে হতো। আমি উত্তর দিয়েছিলাম কীভাবে? পত্র যোগাযোগের মাধ্যমে। করেসপন্ডেন্স হলো পত্র যোগাযোগ, করেসপন্ড থেকে করেসপন্ডেন্স, করেসপন্ড অর্থ পত্র যোগাযোগ করা। তা আমি পত্রের মাধ্যমে আমি তাকে জবাব দিয়েছিলাম যে কী বলছে, অ্যাট ফার্স্ট অন থার্সডে অ্যাট 12:30। I answered that আমি উত্তর দিয়েছিলাম যে আই উড মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করব, হ্যাঁ, মানে এটা কীভাবে বলছে? চিঠির মাধ্যমে, সেটা এখানে ঢুকিয়ে দিয়েছে আর কি, এটা আগেও দিতে পারতো। তো আমি বন্ধুর সাথে দেখা করবো কখন? অ্যাট ফার্স্ট, কোথায়? অ্যাট ফার্স্টে কখন? অন থার্সডে অ্যাট 12:30, বৃহস্পতিবারে 12:30 আমি তার সাথে দেখা করবো, তার সময় মতো। সে ওয়াজ নট সো ইয়া। এখন ওই যে যখন ওখানে গেলো, দেখার পরে আমাদেরকে বলতেছে, এটা ভিন্ন করাই দিতে পারতো, কিন্তু একেবারে হওয়াতে হয়তো অনেকে বুঝতে সমস্যা হবে। এখন সে ওখানে গেছে, যাওয়ার পরে বলতে, যখন দেখলো, দেখার পরে আমাদেরকে ধারণা দিচ্ছে লেখক যে শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, মানে তিনি এতটা ইয়াং ছিল না যেমনটি আমি এক্সপেক্ট করেছিলাম। তারপরে অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাক্টিভ, এবং চেহারার দিক থেকে তিনি ছিলেন ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাক্টিভ,
মানে আকর্ষণীয়র চেয়ে বেশি ইম্পোজিং বা কর্তৃত্বপরায়ণ টাইপের তিনি ছিলেন। মানে যতটা আকর্ষণীয় তার চেয়ে কর্তৃত্বপরায়ণ বেশি, মানে কাজে এত ব্যস্ত এরকম দেখাতো। সাধারণত ভণ্ডরা এরকমই করে, হ্যাঁ, নানান ধরনের অভিনয়ের চেতা। তো এরপরে তারপরে কি বলছে রাজার দেন একটা ডিপ, শি ওয়াজ ইনফ্যাক্ট এ উইমেন অফ 40, সে ছিল আসলে 40 বছরের একজন মহিলা। অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন, তিনি আমাকে ধারণা দিয়েছিলেন, কিসের ধারণা? অফ হ্যাভিং মোর টিথ, মানে তার আরও অনেক দাঁত আছে এটার ধারণা দিয়েছিলেন। অর্থাৎ এই মহিলার প্রতি যে তার যে তিক্ত অভিজ্ঞতা, 40 বছরের মহিলা, সে 40 বছরের মহিলা, কিন্তু আমাদের এই লেখক কিন্তু তাকে ডিসরেসপেক্ট করেনি। হ্যাঁ, খালার মতো বয়স, মায়ের মতো বয়স, চাচির মতো বয়স, কিন্তু সে এইরকম একটা মহিলা, এই ধরনের মানে একটা ইয়াং ছেলের সাথে যোগাযোগ করা, সে কিন্তু জানতো যে কারণ লেখক পরিচিতিতে তার সম্পর্কে যথেষ্ট ধারণা পাওয়া যায় যে এই লেখকের বয়সটা কেমন হবে, সে কী কাজ করে না করে ইত্যাদি। তো এরপরে তো বললো যে তিনি আমাকে কি করেছিলেন, তার যে অনেক দাঁত আছে তার ধারণা দিয়েছিলেন। আসলে মহিলা যে হাসি দিয়েছিল এই কথাটা লেখক আমাদের বলতে যাচ্ছেন। আমাদের এই ভদ্র লেখক তিনি কিন্তু এই মহিলাকে খারাপ বলেননি, কারণ তিনি স্বভাবগতভাবে তিনি যথেষ্ট ভদ্র। হ্যাঁ, তিনি যদি আমার মতন স্বভাব চরিত্রের হতেন তাহলে হয়তো একটু ভিন্নভাবে বলতেন, কারণ আমি আসলে এতটা ভদ্রতা দেখাতে পারি না। হ্যাঁ, ভণ্ডকে আমি ভণ্ড হিসাবে ট্রিট করতে চাই। তো যাই হোক, আমাদের এই লেখক হলো খুবই নরম স্বভাবের মানুষ। তো তিনি বললেন যে তার যে দাঁত আছে সেটার ধারণা দিয়েছিলেন, ইমপ্রেশন অর্থ ধারণা। তো দাঁতগুলো কেমন? হোয়াইট, লার্জ অ্যান্ড ইভেন, সাদা, বড় এবং ইভেন মানে হলো গিয়ে তোমার সমান, আনইভেন অসমান। সাদা, বড় এবং সমান সমান ধরনের তার দাঁত ছিল। দেন ওয়ার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস, যেটা ছিল প্রয়োজন ছিল না, মানে কোনো প্র্যাকটিক্যাল পারপাসের জন্য, কোনো প্র্যাকটিক্যাল উদ্দেশ্যে, কোনো বাস্তব উদ্দেশ্যে যা দরকার তার চেয়ে বেশি বড় ধরনের তার সাদা সমান টাইপের দাঁত ছিল। মানে বেশি খাইতে বেশি খাওয়ার কারণে তার দাঁতগুলো মানে সমান হয়ে গেছে এবং খুব সতেজ এবং বড়। তো যাই হোক, শি ওয়াজ টাকেটিভ, সে ছিল বাচাল। বাট সিন্স শি সিমড সাউন্ড অ্যাপিয়ার, মনে হওয়া বলেছিলাম। তো বাট সিন্স শি সিমড ইনক্লাইন্ড, কিন্তু যেহেতু তাকে ইনক্লাইন্ড মনে হয়েছিল, ইচ্ছুক মনে হয়েছিল, টু টক অ্যাবাউট মি, আমার সম্পর্কে কথা বলতে ইচ্ছুক মনে হয়েছিল, যেহেতু আই ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যাটেন্টিভ লিসেনার, কাজে আমি প্রস্তুত ছিলাম একজন মনোযোগী শ্রোতা হওয়ার জন্য। মানে খালাম্মার মতো 40 বছর বয়সী মহিলা, আর আমার বয়সটা কত, তার বয়সটা নাহলে 25 বছর হইতে পারে, 30 বছর হইতে পারে। তো তার বান্ধবী যে, সে অন্তত তার বয়সী হবে বা 19-20 হবে। কিন্তু 40 বছরের মহিলা তো তার একজন অবিবাহিত মানুষের বান্ধবী হতে পারে না, একজন ইয়াং লেখকের বান্ধবী হতে পারে না। তো যাই হোক, তবুও যে মহিলা এত বড় দামি রেস্টুরেন্টে আসছে, কিন্তু লেখক কিন্তু তাকে আপ্যায়ন করেছে ঠিকই। তো সে যেহেতু কথা বলে, একটা সমবয়সী হলে, একটা বান্ধবীর মতো বয়স হলে, তাই সে যেমন আগ্রহের সাথে একটা কথা বলতে পারে, সময় পাস হয়ে যায় নিজের অজান্তে, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। হ্যাঁ, এখানে এই মহিলাটা অনেক বয়স্ক হওয়ার কারণে এখন সে যেহেতু আমার সাথে কথা বলতেছে, তো সুতরাং আমি একজন মনোযোগী শ্রোতা হয়েছিলাম। আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত হয়েছিলাম টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, একজন মনোযোগী শ্রোতা হতে আমি প্রস্তুত হয়েছিলাম। আচ্ছা, I was startled when the bill of fare was brought. আমি startled হয়েছিলাম, আমি চমকিত হয়েছিলাম when the bill of fare was brought, যখন মূল্য তালিকাটি আনা হয়েছিল। ফর, কারণ, এখানে ফর অর্থ কারণ, অনেক জায়গায় ফরের অর্থ কারণ পাওয়া গেছে। ফর দ্য prices were a great deal higher than I had anticipated, কারণ মূল্যগুলো ছিল অনেকটা উচ্চতর, কিসের চেয়ে? দেন আই অ্যান্টিসিপেটেড, আমি যে ধারণা করেছিলাম তার চেয়ে অনেক বেশি উচ্চ ছিল। বাট শি রিঅ্যাসিওর্ড মি, কিন্তু তিনি আমাকে পুনরায় আশ্বস্ত করলেন। কি বলে আশ্বস্ত করলেন দেখো। আর এই প্যাসেজ থেকে কিন্তু ন্যারেশন আসে, সবসময় ন্যারেশন আসে, ন্যারেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর গল্পগুলো তোমার সবগুলো গল্প পড়তে হবে, কোনো
পরীক্ষায় ভালো করতে চাইলে সব গল্পই পড়তে হবে। কখন কোনটা থেকে কী দেয় না দেয় সেটার জন্য কোনো মানে এটার জন্য কোনো মানে এসব চিন্তা করা যাবে না যে এটা থেকে এটা দেবে, ওইটা থেকে ওইটা দেবে। যাই দেখ না কেন তোমার সবগুলো গল্পই তোমাকে পড়তে হবে। আচ্ছা, তো এখন বলছে যে শি রিঅ্যাসিওর্ড মি, তিনি আমাকে পুনরায় আশ্বস্ত করলেন। কীভাবে, কোন কথা দিয়ে আশ্বস্ত করলেন? বললেন যে কি, আই আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি লাঞ্চনের জন্য কোনো কিছু খাই না। আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি লাঞ্চনের জন্য কিছু খাই না। তারপরে কি বলেছে, সেইড শি সেইড, তিনি বললেন যে আমি লাঞ্চনে কিছু খাই না, দুপুরের সময় কিছু খাই না। লেখক তো মনে মনে ভাবতেছে খুব ভদ্র মহিলা, দুপুরে কিছু খাই না, তাহলে আমার টাকা বাঁচবে, সামান্য হয়তো কিছু খাওয়াবো। তো লেখক বলল, ও ডোন্ট সে দ্যাট, আরে এমন কথা বললেন না। আই অ্যান্সার্ড প্রম্পটলি, আমি দ্রুত, জেনারাস অর্থ হলো উদার, হ্যাঁ, আমি উদারভাবে উত্তর দিলাম যে এমন কথা বললেন, ও ডোন্ট সে দ্যাট, হ্যাঁ, এমন কথা বললেন না। আচ্ছা, তো আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটা জিনিসের বেশি খাই না। আবারও সেই বলতেছে, আই থিঙ্ক পিপল ইট ফার টু মাচ নাও ডেজ, আমি মনে করি জনগণ আজকাল খুব বেশি, প্রচুর খায়। অ্যান্ড এ লিটল ফিশ, এই যে শুরু হচ্ছে, এ লিটল ফিশ পারহ্যাপস, সামান্য একটু মাছ, আই আই পারহ্যাপস, সম্ভবত সামান্য একটু মাছ। আই ওয়ান্ডার, আমি বিস্ময় প্রকাশ করি, ইফ দে হ্যাভ এনি স্যালমন বা স্যামন বা স্যালমন, হ্যাঁ, এলের উচ্চারণ করলে চলবে না, এটা একটা মাছ, ইলিশ মাছের মতো মাছ। হ্যাঁ, তো এটা বলতেছে এই সামান্য একটু মাছ, তাদের স্যালমন আছে কিনা, যদি স্যালমন থাকে তাহলে সামান্য একটু মাছ। এই যে শুরু, এই প্রতারণা শুরু। কারণ একজন হোটেলে যদি যায় তাহলে সে তো বলছে আমি একটা জিনিসের বেশি খাই না, সে একটা জিনিসের বেশি খায় না, ঠিক আছে, কিন্তু এখন আমরা যদি হোটেলে খাইতে যাই, যখন হোটেলে খেতে যাব তখন দেখা গেছে যে আমরা হোটেলে গেলে ওই ওয়েটাররা জিজ্ঞাসা করি, হ্যাঁ কী খাবেন, মাছ, মাংস, মুরগি, এটা সেটা বিভিন্ন আইটেম, হ্যাঁ, সবজি, ভর্তা। তো এখন মানুষ যে কোনো একটা খায়, যার টাকা পয়সা কম সে কম দামিটা খায়, বা বেশি হলেও দেখা গেছে হ্যাঁ আমি খাসির মাংস খাবো, ব্যাস হয়েছে খাসির মাংস, বা অমুক মাছ খাবো। কিন্তু এই মহিলাটি কী করবে, এই মহিলাটি একটু 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 করে একটা একটা করে সব খাবে। সেই মহিলা মাছও খাবে, খাসির মাংস খাবে 1 পিস, মুরগির মাংস 1 পিস, মাছ খাবে, কই মাছ, ওই মাছ, সেই মাছ, যত রকমের মাছ আছে, ইলিশ মাছও খাবে, সে 1 পিস খাবে, একটুখানি খাবে, এইভাবে করে সে দেখা গেছে সব খাবে। তাহলে মূল্যটা কেমন হবে, তাই না? তো এই যে ব্যাপারটা, সে একটা জিনিসের খায় না, বেশি খায় না, তার মানে একটা একটা করে সব খায়। তো এইভাবে খেয়ে মানুষকে প্রতারিত করে, আর এই খাওয়ার কারণে তার শাস্তি আছে, সেটা গল্পের শেষে আমরা দেখতে পাবো। তো এই প্রতারক মহিলার গল্পটাই হলো এখানে, মানে একজন ইয়াং লেখককে তার দুর্বলতার সুযোগ নিয়ে, মহিলাদের প্রতি পুরুষরা যে দুর্বল থাকে কিছুটা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে কীভাবে একজন ভণ্ড মহিলা কীভাবে প্রতারিত করেছে একজন গরিব লেখককে, সেটাই হলো এই গল্পের মূল কথা। আচ্ছা, তো এখন এখানে বলেছে কে বলেছে যে তাদের স্যালমন মাছ আছে কিনা। ওয়াও, ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যালমন। এটা স্যালমনের জন্য ছিল কি আর্লি, মানে এটা তাড়াতাড়ি, মানে সিজনের শুরু ছিল। অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, এটা মূল্য তালিকায় ছিল না। কারণ এটা শুরু, তো এটা সবসময় থাকে না, মাঝে মাঝে দুই একটা পাওয়া যায়, যেহেতু সিজনের শুরু, তো সেজন্য মূল্য তালিকায় থাকে না। কারণ মূল্য তালিকায় থাকলে অনেকেই আবার না বলতে হবে যে নাই, বা নাই, তাহলে মূল্য তালিকায় রাখলা কেন, যেহেতু ওই সমস্ত সিভিলাইজড কান্ট্রিগুলোতে মানে অনেক ব্যাপার স্যাপার একটু অন্যরকম, তো সুতরাং এটা মূল্য তালিকা আসলে ছিল না। ইয়াস, আ বিউটিফুল স্যালমন হ্যাজ জাস্ট কাম ইন, বলো যে একটা সুন্দর স্যালমন মাছ এইমাত্র এসেছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড, তারা যে এটা পেয়েছিল, হ্যাবার তো থাকা পাওয়া খাওয়া বলেছিলাম, ইট ওয়াজ দ্য ফার্স্ট দ্যাট দে হ্যাড, তারা যে পেয়েছিল তার মধ্যে এটা ছিল প্রথম, মানে এই মাছটাই প্রথম পাওয়া গেছে, প্রথম তাদের হোটেলে আসছে, মানে এই আজকেই হয়তো একটা মাছ, তারা স্যালমন মাছ পেয়েছে, এর আগে আর পায়নি। তো আই অর্ডার ইট ফর মাই গেস্ট, আমার গেস্টের জন্য আমি এটা অর্ডার করেছিলাম, এটা আদেশ করেছিলাম। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড,
তো ওয়েটার কী করলো, তাকে জিজ্ঞাসা করছিল ইফ শি উড হ্যাভ, সে খাবে কি না। হ্যাভ অর্থ থাকা পাওয়া, খাওয়া বলছি না, তাহলে এখানে হলো খাওয়া। সে কোনো কিছু, হি উড, ইফ শি উড হ্যাভ সামথিং, সে কোনো কিছু খাবে কি না হোয়াইল ইট ওয়াজ বিং কুকড, যখন এই স্যালমন মাছটা রান্না হচ্ছে, হ্যাঁ, এই সময়ে সে কোনো কিছু খাবে কি না জিজ্ঞাসা করেছিল। No, she answered. না, সে উত্তর দিল না। I never eat more than one thing for luncheon. More than one thing unless you have a little caviar. কাজে এই যে তোমাদের কাছে যদি একটু caviar না থাকে তাহলে আমি আর কিছু খাই না। হ্যাঁ, যে আই ইট, কী বলছে, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটা জিনিসের বেশি খাই না যদি না ইউ হ্যাভ এ লিটল কেভিয়ার, কত তোমাদের যদি একটু কেভিয়ার যদি না থাকে তাহলে আমি আর কিছু খাই না। মানে কেভিয়ার তো থাকবেই, কেভিয়ার থাকবে, কেভিয়ার আর কি দামি খাবার, ঠিক আছে। তাহলে কেভিয়ার থাকবে সেটা সে জানে, কিন্তু বলে তোমাদের যদি একটু কেভিয়ার না থাকে তাহলে আমি আর কিছু খাই না। আচ্ছা, তাহলে আই নেভার মাইন্ড কেভিয়ার, আমি কেভিয়ারে কোনো কিছু মনে করি না। মনে হয় যেন যে কেউ জিজ্ঞাসা করে তুমি কি কেভিয়ার খাইতে কিছু মাইন্ড করবা, হ্যাঁ, এটা জিজ্ঞাসা করে। আসলে বলে আই নেভার মাইন্ড কেভিয়ার, কাজে আমি কেভিয়ারে কোনো মাইন্ড করি না, কিছু খাই না, খুব ওয়েলকাম জানাই, খুব মানে কেভিয়ারটা অনেক বেশি খাই। তো আমার লেখক বলতেছে মাই হার্ট স্যাঙ্ক এ লিটল, আমার হার্টটা কিছুটা দমে গেল। I knew I could not afford caviar. আমি জানতাম আমি কেভিয়ারে অ্যাফোর্ড হব না। অ্যাফোর্ড মানে সমর্থ হওয়া, এইবল। হ্যাঁ, আমি মানে এই কেভিয়ার ক্যানট অ্যাফোর্ড, কুড নট অ্যাফোর্ড, মানে একটা কিছু করতে পারবো না আর কি, করতে সমর্থ হব না। আই কুড নট অ্যাফোর্ড কেভিয়ার, আমি কেভিয়ারে সমর্থ হব না, মানে কেভিয়ার আমি কিনতে পারবো না, কেভিয়ারের টাকা আমার কাছে নেই। বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট, কিন্তু আমি তাকে খুব ভালোভাবে এটা বলতে পারি নাই। I told the waiter, আমি ওয়েটারকে বলেছিলাম কীভাবে, বাই অল মিনস, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত সামর্থ্য দিয়ে, কারণ আমার তো টাকা নাই, আমি কেমনি কী করুম, তো আমি সমস্ত শক্তি দিয়ে আমি তাকে বলেছিলাম টু ব্রিং কেভিয়ার আনার জন্য। আচ্ছা, তো এখন এখানে ফর মাই সেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। হ্যাঁ, ওই মেনুর মধ্যে আমি সবচেয়ে যে চিপেস্ট, যেটা সস্তা, যে ডিশ অর্থ খাবার, সস্তা খাবারটাই আমি, মেনুর মধ্যে যে সস্তা খাবার সেটা আমি আমার জন্য পছন্দ করেছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ মাটন চপ, এবং সেটা ছিল ভেড়ার মাংস, মাটন চপ, ভেড়ার মাংস বা ছাগলের মাংস। আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ, মানে মহিলা শুধু অলওয়েজ মানে ওয়াচ করতে থাকে, অলওয়েজ অন্যকে জ্ঞান দেয়। বলতেছে আই থিঙ্ক ইউ, সে কিন্তু জানে, সে কিন্তু সব কিছু জানে যে আসলে একজন মানুষের পক্ষে এইভাবে খাওয়ানো সম্ভব হয় না, এটা কিন্তু সে জানে যে কোনো মানুষের পক্ষে। আর একটা মানুষকে দেখলে তো বোঝা যায় যে তার আর্থিক সামর্থ্য কেমন। কোনো মানুষকে হয়তো বোঝা যায় না, কারণ বেশি ক্রেতাদুরস্ত, ঠিক আছে, কিন্তু তারপরেও মানুষকে দেখলে বোঝা যায় যে এই লোকটার হয়তো টাকা পয়সা অনেক আছে, এই লোকটার টাকা পয়সা তেমন একটা নেই। হ্যাঁ, তো এখন বলেছে যে I think you are unwise to eat meat, যে আমি মনে করি যে আপনি হলেন একজন অজ্ঞ, কী জন্য, টু ইট মিট, মাংস খাওয়ার জন্য আপনি অজ্ঞ, তার মানে মাংস খান, তো তাই আপনি অজ্ঞ কারণ আপনার মাংস খান, এটা হলো মূল কথা। আপনি এই মাংস খাওয়াতে আপনি অজ্ঞ, আপনি অজ্ঞ না হলে মাংস খেতেন না, এরকম কথা আর কি। I don't know how you can expect to work after eating heavy things like chops. কাজে এই যে চপটা, মাটন চপ, এই চপের মতো এরকম হেভি, এরকম ভারী জিনিস খাওয়ার পরে আপনি কীভাবে, কী বলছে, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ ইউ ক্যান এক্সপেক্ট, কীভাবে আপনি আশা করতে পারেন, টু ওয়ার্ক আফটার হ্যাভি থিংস, টু ওয়ার্ক আফটার ইটিং হ্যাভি থিংস, এই ভারী জিনিস খাওয়ার পরে কীভাবে কাজ করতে আপনি আশা করেন। হ্যাঁ, লাইক চপস, এই চপের মতো এরকম ভারী জিনিসকে আপনি কাজ করতে কীভাবে আশা করতে পারেন, আমি এটা জানি না। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টমাক, আমি আমার স্টমাকটাকে ওভারলোড করাতে আমি পছন্দ করি না। দেন কেম দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক, তারপর ড্রিঙ্কের প্রশ্ন আসলো। সো ক্লাস বড় হয়ে যাচ্ছে, আমাদের বড় ক্লাসের দরকার নেই, আমরা আজকে এখানে শেষ করব। তো সবাইকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।